হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে। আজকে ছুটির দিনে আমি আমার ছোট্ট বেস্ট ফ্রেন্ডটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর গেলাম কোথায়? আমার আরেকটা বন্ধুর কাছে। তোমরা এতদিনে অনেকেই জেনে গেছো ক্যাফে আলদোর যে ওনার বা বং সোলমেটস এর মৌসুমী সরকার আমার খুব কাছের বন্ধু। তাই বলে এটা কিন্তু একদম ভেবো না যে আলদোতে আমি খালি খেতেই যাই। আজকে গেছিলাম কিন্তু আমাদের আহিস্তার একটা কাজ নিয়ে। যতবারই আমাদের দেখা হয় ততবারই আমরা কাজ বাদে এত বেশি গল্প করে ফেলি যে যেই কারণে বা কাজ নিয়ে আমি দেখা করতে এসেছি সেটা এক্কেবারে ভুলে যাই। তাই সবকটা দিন বাদ দিয়ে আজকের দিনটা মানে এই বন্ধুত্বের দিনটা আমি ঠিক করেছি যে আমরা দেখা করব, প্লাস আমাদের বাচ্চাগুলোও দেখা করবে, ধানসিঁড়ির সাথেও দেখা হবে, আর আমরা একটু কাজও করে নেব। আর বেশি দিন একদমই বাকি নেই। এই 15th আগস্ট অনেকের সাথে আবার দেখা হবে আমাদের আহিস্তা হিলিং সেশনে। যারা আমাদের এই 15th অগস্টের আহিস্তা হিলিং সেশনে জয়েন করতে পারোনি তাদের জন্য একটা দারুণ সুখবর। 23rd অগস্ট আমরা আরেকটা আহিস্তা হিলিং সেশন রেখেছি। খুব শিগগিরই অফিসিয়ালি আমরা ডেটটা তোমাদেরকে কনফার্ম করে দেবো। এর জন্য নয় আমাকে বা বং সোলমেটসকে একটু ফলো করে রাখো, সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। এবারে আমরা আজকের দিনটায় কি করলাম। কিছু খাবার ছিল, কিছু ডেজার্ট ছিল, কিছু মকটেল ছিল যেগুলো সব ট্রায়ালে ছিল। মানে এগুলো মৌসুমি অ্যাপ্রুভ করলে পুজোতে আলদোতে রাখা হবে। যার মধ্যে এই একটা ডেজার্ট ছিল যেটা খেতে মাই গুডনেস, আমি যে বলছি আমার মুখে এখনই জল চলে আসছে। আমার বন্ধুর ক্যাফের ডেজার্ট বলে বলছি না, সবাই বলে। এবার আসি আসল কথায়। অনেকেই ভাবে যে এই সমস্ত খাবারগুলোই আমরা খেয়ে ফেলি। ট্রাস্ট মি, ট্রায়ালের খাবারগুলো মৌসুমি খায়, আমি খাই, আমাদের বাদ দিয়েও আরো অনেকেই ট্রাই করে। আমি যেরকম মৌকে বলি তুই কত লাকি যে তোর একটা ক্যাফে আছে, তেমনি মৌ আমাকে বলে যে আমি কতটা লাকি যে আমার একটা সালন আছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আসল কাজ শেষ করে আমরা যাচ্ছি আবার মৌয়ের বাড়িতে, ধানসিঁড়িকে সাথে নিয়ে। এক তো রেনা আর আর্যর আজকের দিনে দেখা হয়েছে তার জন্য ভারী খুশি, তারপরে আবার এসছে ধানসিঁড়ি ওদের সাথে, মানে মজাটা আজকে ডাবল। এই একটা জিনিস দেখে কি যে ভালো লাগলো। মৌ যখন ধানকে এরকম কোলে নিয়ে রেখে দিয়েছে, ধান চুপটি করে চোখ বন্ধ করে জাস্ট ঘুমিয়ে পড়লো। এই পাখিরাও কিরকম মানুষের ওয়ার্মথ বা ভালোবাসা বোঝে, তাই না? তারপরে রেনা আর আর্য একটু খেলাধুলো করলো, দেন আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়িতে ঢোকার আগে রেনাকে নিয়ে গেলাম আমি প্লে জোনে। আমি এবার আমার এই ছোট্ট বেস্ট ফ্রেন্ডের সাথে সময় কাটাবো। বাইরে থেকে ডিনারও করলাম ইভেন আমরা। বন্ধুত্বের দিনটা আজকে দুর্দান্তভাবে কাটালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।